ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ফিল্মি স্টাইলে উঠিয়ে নিয়ে গ্রেপ্তারের পর দেশটির তেল খাত নিয়ে কোনো রাখঢাক রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ স্পষ্ট করেই মার্কিন প্রেসিডেন্ট জানান, এখন থেকে ভেনেজুয়েলার তেল থাকবে যুক্তরাষ্ট্রের অধীনে। ইতোমধ্যে $50 কোটি তেলও বিক্রি হয়ে গেছে। তবে চাঞ্চল্যকর ব্যাপার হলো, এই অর্থ যায়নি ওয়াশিংটনের কোষাগারে, পৌঁছায়নি কারাকাসেও। তবে গেল কোথায় বিপুল পরিমাণে এই অর্থ? সিএনএনের প্রতিবেদন বলছে, দ্রুত ও ঝামেলাহীনভাবে ভেনেজুয়েলায় নিয়ে যাওয়ার জন্য তা রাখা হচ্ছে কাতারের ব্যাংকে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই অর্থ ভেনেজুয়েলার নাগরিকদের জন্য খাদ্য, ঔষধ ও ছোট ব্যবসার সহায়তায় ব্যয় করা হবে। তবে এই অফশোর ব্যাংকিং নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটরা। সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলছেন, সামরিকভাবে জব্দ করা সম্পদ এভাবে ভিন্ন দেশে গচ্ছিত রাখা স্বচ্ছতার অভাব এবং দুর্নীতির ঝুঁকি তৈরি করে। এ অর্থ নিয়ে ট্রাম্প প্রশাসনের অসৎ উদ্দেশ্য থাকতে পারে, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এছাড়া অনেকেই একে একটি গোপন তহবিল তৈরির চেষ্টা হিসেবে দেখছেন। অন্যদিকে এর বাস্তব উদ্বেগও আছে। সেটি হলো, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ক্ষমতার নিয়ন্ত্রণ ধরে রাখতে এ অর্থ ব্যবহার করে সরকারের দুর্নীতিগ্রস্ত অংশ, আধাসামরিক গোষ্ঠী ও মাদক কার্টেলকে তোষণ করে যেতে পারেন। ফলে সরাসরি ভেনেজুয়েলার বর্তমান সরকারের কাছেও অর্থ পাঠাতে ভরসা পাচ্ছে না ট্রাম্প প্রশাসন। সমালোচকদের তীক্ষ্ণ বাক্যবাণ উপেক্ষা করে ট্রাম্প প্রশাসনের দাবি, এখানে সেফ প্যাসেজ বা মধ্যস্থতাকারী হিসেবেই কাজ করছে কাতার। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকায় বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন ভেনেজুয়েলা। এছাড়া অনেক বিদেশি কোম্পানির কাছে বিপুল অর্থ দেনা রয়েছে দেশটির। বিশ্লেষকরা বলছেন, এ অর্থ যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো ব্যাংকে রাখা হলে আইনি জটিলতা তৈরি করে তা আটকে দিত পাওনাদাররা। ইতোমধ্যে একটি নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প নিশ্চিত করেছেন, এ অর্থ যেন কোনো পাওনাদার বা আইনি মারপ্যাচে আটকে না পড়ে সরাসরি ভেনেজুয়েলার সাধারণ মানুষের কাজে লাগে। তবে প্রশ্ন থেকেই যায়, যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও ভেনেজুয়েলার উপর কেন এতটা মরিয়া? এর কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, যুক্তরাষ্ট্র নিজে বড় তেল উৎপাদক হলেও তাদের শোধনাগারগুলো মূলত ভারী অপরিশোধিত তেল শোধনাগারের জন্য উপযোগী, যা ভেনেজুয়েলায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। ফলে নিজের শোধনাগার সচল রাখতে ভেনেজুয়েলার উপর নিয়ন্ত্রণ বজায় রাখা হোয়াইট হাউসের জন্য এখন কৌশলগত বাধ্যবাধকতা। শেষ পর্যন্ত তেলের টাকা সাধারণ ভেনেজুয়েলাবাসীর ভাগ্য বদলাবে নাকি রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বে হারিয়ে যাবে, সেটি এখন দেখার বিষয়। ইমতিয়াজ আহমেদ, RTV।